আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের চপ। আমি আগে থেকেই 2টি ডিমকে সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে এইভাবে করে গ্রেট করে নিব। তো আমার গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব চাট মশলা গুঁড়া, ধনে গুঁড়া, আর দিয়ে দিব লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়া, আদা ও রসুন বাটা, আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। সব শেষে দিয়ে দিব ধনে পাতা কুচি। এখন আমি হাতের সাহায্যে সবগুলো উপকরণকে ভালোভাবে মেখে নিব। তো আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চা চামচ পরিমাণ বেসন। বেসনটা দেওয়ার পর আবার আমি হাতের সাহায্যে ভালোভাবে করে মেখে নিব। তো আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাতের তালুতে তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি এই ডিমের চপগুলোকে তৈরি করে নিব। আমি গোল করে চ্যাপ্টা করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন। তো আমার একটি চপ তৈরি হয়ে গিয়েছে। আমি সেমভাবে সবগুলো ডিমের চপকে তৈরি করে নিব। এখন এগুলোকে ভাজার পালা। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমের চপগুলোকে ছেড়ে দিব। তো এখন আমি ডিমের চপগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে করে ভেজে নিব। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এই চপগুলোকে ভেজে নিতে হবে। তো আমার চপগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।